যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। প্রিয় দর্শক, প্রবাদ বাক্যটি অনেকগুলো অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। সাধারণত কোন চাষাবাদের মাধ্যমে অথবা কোন ব্যবসার মাধ্যমে আপনাদের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটবে এটা পুরোপুরি অজানা। তাই যে পেশার সাথে অথবা চাষাবাদের সাথে অথবা ব্যবসার সাথে সম্পৃক্ত, এগুলোকে যত্নের সাথে ভালোবাসুন, সময় দিন, একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লতিরাজ বাড়ি 1-এর অরিজিনাল বীজ ফুল পোয়া চারা। কথায় আছে ভালো বীজ ভালো ফসল। এই যে চারার পসরা আমরা সাজিয়ে রেখেছি, এখানে 14,200 চারা রয়েছে। মোহাম্মদ গফুর নামে নতুন এক উদ্যোক্তা, যার বাড়ি যশোর, তিনি এই চারাগুলোর অর্ডার করেছে। আমরা তার জন্য চারাগুলো জমি থেকে সংগ্রহ করে প্রসেসিংয়ের কাজ করছি। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, সময়ের পরিক্রমায় বিভিন্ন প্রকার চাষাবাদের প্রচলন ঘটেছে। তবে কৃষক সম্প্রদায় সাধারণত যে চাষাবাদে অল্প পরিশ্রমে অল্প খরচে অধিক লাভের সম্ভাবনা থাকে, সাধারণত কৃষক সম্প্রদায় সেই চাষাবাদের দিকেই ঝুঁকে পড়ে। তো আসুন আমরা জেনে নেই লতিরাজ বাড়ি 1 চাষের ইতিবৃত্ত। লতিরাজ বাড়ি 1 চাষ সাধারণত উঁচু নিচু সকল জমিতেই করা হয়ে থাকে। তবে নিয়মিত রাখতে হবে শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা, পরিষ্কার রাখতে হবে আগাছা, নিয়মিত সার পানির ব্যবস্থা রাখতে হবে। তাহলে এই চাষাবাদে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি যদি চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত, এই নিয়মে শতক প্রতি 130 পিস চারা রোপণ করেন, তাহলে 33 শতকে মোটামুটি প্রায় স্থানভেদে 4200 থেকে 4500 চারা রোপণ করা হয়। এই 4200 থেকে 4500 চারায় প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে 8 থেকে 10 মণ লতি সংগ্রহ করা হয়। যদি লতির বাজার মূল্য প্রতি মণ 2000 টাকা করেও ধরা হয়, তাহলে প্রায় 20,000 টাকা প্রতি সপ্তাহে আসে 1 বিঘা জমি থেকে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন মাসে কত হাজার টাকা আসে। তাই অনেকে প্রবাস জীবন